আব্বু কলিজা, ভোর লাভস ইউ সো মাচ। দুই হাত মেলে দিয়ে সর্বোচ্চ প্রসারিত করে বলে অরুণাভ ভোর সরকার। কুট্টি দাঁত বের করে মিষ্টি করে হাসে। সম্মুখে দণ্ডায়মান গম্ভীর মানবের মুখে ব্যাপন প্রক্রিয়ায় হাসি রা ছড়িয়ে পড়ে। বগল দাবা করে বুকের উপর তুলে নেয় আদুরে ছানাকে। ফুলো তসতসে গালে ঠোঁট ডাবিয়ে চুমু দেয়। ভরাট স্নেহময় স্বরে প্রত্যুত্তরে বলে, আব্বু অলসো লাভস কলিজা ভেরি 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 মাছ। আদর পাগল ভোর আদর পেয়ে খুব খুশি। বাবার দুই গাল চেপে বাবার ঠোঁট স্বীয় কপাল, থুতনি, নাকের ডগায় ছুঁয়ে ছুঁয়ে আদর আদায় করে। অরুণ সরকার হাসে ক্ষীণ। ভোরকে শুকনো বাথটাবে বসিয়ে পানি ছাড়ে। ভোর টাবে থুতনি ঠেকিয়ে বাবাকে পলকহীন দেখে যায়। অরুণ ভ্রু উঁচিয়ে শুধায়, কি, ওভাবে কি দেখছো মানিক সোনা? তুমি এত বড়, আমি এইটুকুন কেন? কারণ আমি তোমার আব্বু, আর তুমি আমার আদরে ছানা। ভোর বিজ্ঞ ভঙ্গিতে মাথা নাড়ল। বাবার পেটানো উদ্রের দিকে তাকিয়ে চিন্তিত বদনে প্রশ্ন ছুড়ে, আব্বু, আমি কি তোমার টাম্মি থেকে হয়েছি? ছোটবেলায় এই টাম্মির ভেতর ছিলাম? বাবার উদ্রে আঙুল ঠেকায় ভোর। অরুণ সরকার শব্দ করে হেসে ওঠে। ভোর হা করে দেখে যায় বাবার প্রাণবন্ত হাসি। অরুণ হাসতে হাসতেই স্বীয় গালে শেভিং ক্রিম মাখায়। কোনা চোখে ছেলের দিকে চেয়ে বলে, একদম ঠিক ধরেছ মানিক সোনা, তুমি আমার টাম্মি থেকেই এসেছ। বাবা সম্মতি জানালেও ভোর জানে সে বাবার না বরং মায়ের টাম্মি থেকে এসেছে। তবে তার ধারণা মায়ের টাম্মি থেকে না এসে বাবার টাম্মি থেকে আসলে ভালো হতো। ভোর মিষ্টি মিষ্টি হেসে আদুরে গলায় ডাকে, আব্বু কলিজা, ওটা কি লাগাচ্ছ? দাড়িতে মুখ ভরে গেছে, কেমন বুড়ো বুড়ো ফিল পাচ্ছিলাম। ভোরের বাবাকে বুড়ো লাগলে তো চলবে না, তাই না? ভাবলাম শেভ করি। এটা হচ্ছে শেভিং ক্রিম। ভোর হা করে বাবার কথা গিলে। অরুণ হেসে ঠোঁট দুটো চেপে দেয়। ভোর মিষ্টি করে হেসে চিবুক উঁচিয়ে আবদার জুড়ল, আব্বু, আমিও। অরুণ হেসে ছেলের চিবুকেও ফোম লাগিয়ে দেয়। ব্লেডহীন রেজারে ভোরের গালে চিবুকে লেগে থাকা ফোম চেঁচে ফেলে। ভোর মজা পায় বেশ। বাবার চিবুক থেকে ফোম নিয়ে নিজ গালে লাগিয়ে বলে, ভোরের অনেক মজা লেগেছে। আবারও? অরুণ নাক টেনে দিয়ে আবারও ছেলের আবদার পূরণ করে। ভোর পরপর একই কাজ করে। অরুণ হেসে বলে, আমার জান, এমন করলে তো অফিসে লেট হয়ে যাব। তোমার অফিস তুমি লেট করে গেলে কেউ বকবে না আব্বু। কিন্তু ময়না পাখি, বসো, লেট করলে তো অফিসের সবাই কাজে ফাঁকি দিবে। তখন লস তো আমারই, তাই না সোনা? বুঝদার ভোর বুঝে যায় সব। অরুণ শেভ করে মুখ ধুয়ে নেয়। পান্ডা ব্রাশে পেস্ট লাগিয়ে ভোরকে কারান্ত মুখ বানাতে বলে। ভোর কুট্টি দাঁত বের করে দিলে অরুণ সরকার দাঁত ব্রাশ করিয়ে দেয়। ভোর বাবার ক্লিন শেভ করা গালে হাত বুলিয়ে বলে, আব্বু তোমার গালে দাড়ি আসে, আমার কেন আসে না? আমারও দাড়ি চাই। তোমার মতো বড় হতে চাই। এখন থেকে আমিও তোমার মতো বেশি বেশি হরলিক্স খেয়েই বড় হয়ে যাব। তোমার থেকেও বড়। আইডিয়াটা দারুণ না? গম্ভীর অরুণ সরকারের মুখে আবারও হাসি ফুটে ওঠে। ছেলের চোয়াল আলতোভাবে চেপে ঘুরিয়ে ফিরিয়ে ব্রাশ করাই। বলে, আমার ছানা, আমার কলিজা এরকমই থাকুক, স্বর এ কট হ্রস্ব ও কার স্বরও বড় না হোক। এরকমই আদরে ছানা, যাকে আদরে সোহাগে ভরিয়ে রাখতে পারবো। বড় হলে তো আদর করতে পারবো না মানিককে। কেন কেন? বড় হলে আদর করবে না কেন? ছেলের উদ্বেগ দেখে অরুণ ঠোঁট চেপে হাসে। কুলকুচি করিয়ে দিয়ে হাত মুখে পানি দিয়ে বলে, শুধু কি আদর, খাইয়ে দিতে পারবো না, গোসল করিয়ে দিতে পারবো না, প্রাণভরে চুমু খেতে পারবো না, বুকে জড়িয়ে ঘুম পাড়াতে পারবো না, এমনকি তুমি তো আমার জ্যাকেটের ভেতরেও লুকোতে পারবে না। ভোরকে বেশ চিন্তিত দেখায়। ফুলো গালে অভিমানের ছায়া। পিটপিট করে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে বলে, তাহলে আমি বড় হব না। দ্যাটস লাইক মাই কলিজা। ভোর হাত বাড়িয়ে দিল। অরুণ ছোট্ট হাত দুটো ধরে বাথটাবে নামে। সহনশীল গরম পানিতে বাবা ছেলে গোসল সেরে রেডি হয়ে নেয়। শীতের মৌসুম। ভোর সোয়েটারে পুরো প্যাকেট হয়ে আছে। তবুও দাঁতে দাঁত লাগিয়ে ঠক ঠক আওয়াজ তুলে যেন শীতে কুল পাচ্ছে না। অরুণ সরকার ছেলের মনোভাব বুঝে হাসে। জ্যাকেট গায়ে জড়িয়ে ছেলেকে ইশারায় ডাকে। ভোর আদুরে বিড়াল ছানার মতো বাবার বুকে লুকিয়ে যায়। অরুণ জ্যাকেটের চেইন আটকে বলে, এখন শীত লাগছে বাবার কলিজার? থোড়া থোড়া। বলেই ভোর খিলখিলিয়ে হেসে ওঠে। তার হাসির রুনঝুন ধ্বনি রুমের দেয়ালে বাড়ি খেয়ে পুনরায় ফিরে আসে কর্ণগহ্বরে। সেই প্রাণখোলা হাসির বাক্স অরুণ সরকারের বড্ড প্রিয়। স্মৃতির পাতায় ভেসে আসা সেই হাসির সুর এখনো হৃদয় দোলা দেয়। তবে বুকটা প্রশান্তিতে ভরে ওঠে না। ইস, তার কলিজা সেই পুরনো কথাটা যদি রাখতে পারত। যদি কখনোই বড় না হতো। সে সেভাবেই জ্যাকেটের ভেতর বুকের মাঝে লুকিয়ে পুরো দুনিয়ার নজর থেকে রক্ষা করত। আদুরে মুখটায় চুমুতে ভরিয়ে দিত। ছোট্ট ছোট্ট আঙুল মুখে পুরে আলতো কামড়ে দিত।
পেটে কাতুকুতু দিয়ে হাসতে বাধ্য করত। কিন্তু তা যে নিয়মের বাইরে। ফেলে আসা সেই দিনগুলো এখন স্মৃতির পাতায় বন্দি থাকবে শুধু। আঙ্কেল, ভোর আরও একটা উইকেট ফেলেছে। ওই যে দেখুন। টুটুলের কথায় কালো ফ্রেমের চশমাটা ঠিক করে নিল অরুণ সরকার। ক্রিজের পানে তির্যক দৃষ্টি রাখে। দূর হতে বোঝা যায় না খুব একটা। তাই বড় পর্দায় দিকে তাকায়। সেখানে ছেলের হাস্যোজ্জ্বল ঘর্মাক্ত মুখটা স্পষ্ট দেখা যায়। গালে সদ্য গজানো খোঁচা দাড়ি চুলকে মিটমিট হাসছে। তার সহ খেলোয়াড় এগিয়ে এসে কোলাকুলি করে বাহবা জানায়। ছেলেও দু হাতে জড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। অরুণ সরকারের হৃদয় কোণে কিছু একটা পড়ে ছাই হলো কি? হয়েছে হয়তোবা। গ্যালারি ভর্তি ঈষৎ মানুষের ঢল। অথচ ৩৬ গজের মাঠ ২৪ জনের দখলে। ২ জন আম্পায়ার আর বাকি ২২ জন খেলোয়াড়। খেলোয়াড়দের মধ্যে এক ২১ বছর বয়সী যুবক বল ঘুরায় আঙুলের সাহায্যে। সহ খেলোয়াড়ের পরামর্শে ব্যাটসম্যানদের দিকে সূক্ষ্ম চোখে চায়। ঘন কালো চোখের পাপড়িতে আধঢাকা বিড়াল চোখের মণিযুগলে আত্মবিশ্বাস প্রখর। অধর কোণ বেঁকে সৃষ্ট তির্যক হাসির রেখা যেন ভোর বেলায় অম্বরকোণে কমলা আলো ছড়িয়ে দেওয়া হাস্যোজ্জ্বল অরুণ। ধবধবে দাঁত কপাটির কয়েকটি দেখিয়ে সহ খেলোয়াড়ের উদ্দেশ্যে বলে। চায়ের বন্দোবস্ত করেন ফাহিম ভাই। সম্বন্ধী সাব শীঘ্রই ড্রয়িং রুমে গিয়ে বসে চা খাবেন। ফাহিম যুবকের কাঁধ চাপড়ে হাসে। চোখ টিপে কিছু ইশারা করে চলে যায় গ্লাভস হাতে স্ট্যাম্পের ঠিক পেছনে। উইকেট কিপার সে। নিজ পজিশন নিয়ে চেঁচিয়ে চিয়ার্স করে। বেস্ট অফ লাক অরুণাভ। যুবক ছেলে কপাল ঢেকে রাখা চুলের সমাহার ঠেলে পেছনে দেয়। উরুতে বল ঘষে নিয়ে আঙুলের সাহায্যে ঘুরিয়ে পরিকল্পনা মাফিক বল করে। বল ঘুরতে ঘুরতে ব্যাটসম্যানদের চোখ ফাঁকি দিয়ে সোজা স্ট্যাম্প ছুঁয়ে কিপার ফাহিমের হাতের মুঠোয়। গ্যালারি মৃদুমন্দ উল্লাসে ভাসে। আম্পায়ার এক আঙুল উঁচিয়ে আউটের ইঙ্গিত দিলে সবাই আনন্দে লাফিয়ে ওঠে। যুবক ছেলে স্বীয় কলার টেনে একগাল হাসল। উইকেট কিপার ফাহিম এগিয়ে এসে বুকে জড়িয়ে বাহবা দেয়। এই না হলো কনফিডেন্স। সাতারা চিহ্ন লাতোর বোন থাকলে আমার আছে নাকি? যুবক ছেলে কপাল কুঁচকে নেয়। বড় ভাই সম ফাহিমের কাঁধে হাত রেখে হেসে বলে। অরুণাভ সরকারের একটি মাত্র বোনের নাখরা সহ্য করার মতো ধৈর্যশক্তি আপনার নেই ভাই। ফাহিম হেসে অরুণাভের ঈষৎ বাবরি চুলগুলো এলোমেলো করে দেয়। ব্রাভো অরুণাভ। এই কনফিডেন্সটাই সিনায় রাখবি। কোনো বাপেও দমায় রাখতে পারবে না। অরুণাভ চুলের ভাঁজে আঙুল গলিয়ে পেছনে ঠেলে দেয়। সহ খেলোয়াড়দের সাথে কাঁধ মিলিয়ে খেলায় জানপ্রাণ ঢেলে দেয় জয়ের আশায়। কিন্তু জয় তাদের ঝুলিতে আসতে নারাজ। বিপক্ষ দল জিতে যায় ৪ উইকেটে। একদল আনন্দে মাতোয়ারা তো আরেক দল ব্যর্থতায় মুখ লুকায়। অরুণাভ ব্যর্থ হয়ে সবুজ মাঠে হাঁটু গেড়ে বসে। তার বয়সী মোহন নামের আরেক খেলোয়াড় এগিয়ে এসে পিঠে হাত রেখে উঠতে ইশারা করে। অরুণাভ উঠে দাঁড়ায়। চোখ যায় অদূরে প্রায় জনশূন্য ছাউনিতে বসে থাকা বাবার অবয়বের পানে। মুখটা স্পষ্ট নয়, তবে সে জানে বাবা তার দিকেই তাকিয়ে। মাথার স্পোর্টস ক্যাপ ঠিক করে অরুণাভ লাজুক হাসে। বাকি ফর্মালিটিজ পূরণ করে ড্রেসিং রুমের দিকে চলে যায়। ড্রেসিং রুমের সোফায় হাত পা ছড়িয়ে বসে পড়ল অরুণাভ। লিগ থেকে ছিটকে পড়েছে তাদের দল। তাই বাড়ি ফেরার পালা। এখন নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট ক্লাস নেবে সবার। সে তৎক্ষণাৎ উঠে বসে নিজ সরঞ্জাম ব্যাগে ভরতে শুরু করে। টিমমেট সবাই নিজেদের মধ্যে ব্যস্ত। সবার মুখেই হতাশার ছাপ। অরুণাভ সরকার পরনের জার্সি খুলে নেয়। দৃশ্যমান হয় ফর্সা গতর। হ্যাংলা পাতলা হলেও বেশ পেটানো। ঘর্মাক্ত শরীরে সফেদ তোয়ালে ঘষতে ঘষতে সে বাকিদের উদ্দেশ্যে বলে। আমি হোটেলে ফিরছি না, লাগেজ সাথেই এনেছি। গোয়িং টু হোম। আব্বু এসেছে সাথে বন্ধু। সো গাইস আমি টাটা। মি জুনিয়র অরুণ সরকার টিম মিটিং হবে একটু পরেই। প্রেস কনফারেন্স তো আছেই। একদম পালাবি না। তোর কিসের টেনশন? এখন পর্যন্ত তুই সর্বোচ্চ উইকেট শিকারী। সাথে রানের ঝুলিও কম নাট। তুই থেকে যা ভাই। আমরা অন্তত একটু কনফিডেন্ট পাবো। ফাহিম ভাইয়ের কথায় অরুণাভ বলল, সরি ভাই। এবারের মতো ম্যানেজ করে নিন। নেক্সট টাইম পাক্কা। বিপিএল ফিক্সিংয়ের শুনানিতে দেখা হচ্ছে। তাকে আর আটকানো যাবে না। কচি খোকাটার বাবা এসেছে বলে কথা। ফাহিম জোর করে না। অরুণাভ কোমরে তোয়ালে পেঁচিয়ে প্যান্ট খুলতে উদ্যত হতেই সোফায় বসা এক টিম মেট টিপ্পনি কেটে বলে। লাজ লজ্জা দেখছি কিছুই নেই অরুণাভ। রুমে কত সিনিয়র মেট আছে। কুছ তো সারম কার মেরে ভাই। ছেলেটা মোহন। অরুণের সাম কাইন্ড অফ দোস্ত বলা চলে। অরুণাভ স্বীয় কাজ অব্যাহত রেখে ভাবলেশীন ভাবে বলল। লজ্জা মেয়েদের ভূষণ। আমি সেটা দিয়ে কি করব? এখানে সবাই পুরুষ মানুষ। এই তোর ভেতরে কোনো সমস্যা আছে নাকি? ফিলিংস জাগছে মোহন? ছে বাট সরি হ্যাঁ, আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট ওন আ ম্যান। আর ইউ আ ম্যান ওর সামথিং? শেষে ভয়াবহ প্রশ্ন ছুড়ে ভ্রু যুগলে অদ্ভুত ঢেউ তুলে অরুণাভ সরকার। উপস্থিত টিম মেট ক্ষণিকের জন্যে হলেও হতাশা ভুলে হেসে ওঠে।
অরুণাভ ততক্ষণে সম্পূর্ণ তৈরি। ব্যাগ কাঁধে ফেলে মাথায় সবুজ স্পোর্টস ক্যাপ পরে নেয়। সানগ্লাস লাগিয়ে মিষ্টি হাসি উপহার দিয়ে বলল, বিপিএলে দেখা হচ্ছে গাইস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে স্মরণে রাখবেন। নামটি আমার অরুণাভ সরকার। স্টেডিয়াম থেকে বেরিয়ে আসে অরুণাভ। এক হাতে লাগেজ, অপর কাঁধে ব্যাগ, পরনে হুডি আর ট্রাউজার, পায়ে সাধারণ স্যান্ডেল, বেশভূষায় অতি সাধারণ এক যুবক। বোঝার অবকাশ নেই এক ধনীর দুলাল সে, যার বাবা তাকে প্রয়োজনের অতিরিক্ত লাট দিয়ে বড় করেছে। অরুণাভ ফোন বের করে বাবার নম্বরে কল লাগায়। হঠাৎ খেয়াল করে পেছনে কেউ আসছে। ঘাড় ফিরে চাইতেন হাস্যোজ্জ্বল মুখে মোহনকে ছুটে আসতে দেখে। অরুণাভ ইশারা করে জানতে চায়, প্রবলেম কি? মোহন উচ্ছ্বসিত বদনে হাজির হয়। বন্ধুর কাঁধ জড়িয়ে চমৎকার একটা হাসি উপহার দিল। পাতাবাহারের সাথে সাক্ষাৎ করতে এলাম। আই মিশড হার ব্যাডলি। হোয়ার ইজ সি? অরুণাভের স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হতে দেখা যায়। মোহন তাতে গুরুত্ব দিল না। ইতি উতি তাকিয়ে বলল, পাতাবাহার এসেছে তাই না? অরুণাভ রাগলেও নিজেকে অতিশয় শান্ত রেখে বন্ধুকে শুধরে দিল, সি, জমায় আম্মু। গিভ হার রেসপেক্ট, কল হার আন্টি। মোহন গায়ে লাগায় না, গা ছাড়া ভাব নিয়ে জার্সির কলার ঠিক করে বলল, সি, জ নট আন্টি টাইপ ব্রো। সি লুকস ড্যাম কিউট, লাইক আ কিউট ক্যাট। মক রাশড অন হার। সো ডোন্ট ফোর্স মি টু কল হার আন্টি। ফর মি জাস্ট পাতাবাহার। অরুণাভ রাগ দেখিয়ে পা চালায়। মোহন হেসে তার পিছু ছুটে। স্টেডিয়াম পেরিয়ে পার্কিং জোনে এগিয়ে গেলেই কালো রঙের মার্সিডিজ চোখে পড়ে। অরুণাভ এগিয়ে গেলেই দরজা খুলে যায়। ড্রাইভিং সিটে গম্ভীর মুখে বসে এক ভদ্রলোক। বাবার দর্শনে অরুণাভের গম্ভীর মুখে মিহি দানার মতো হাসি ফুটে উঠল। সে চিরচেনা সরে ডাকল, আব্বু। আসসালামু আলাইকুম আঙ্কেল। পাতাবাহার আসেনি? তাকে দেখতেই তো ছুটে আসা। বন্ধুকে এক প্রকার ঠেলে সরিয়ে দিয়ে মোহন উচ্ছ্বসিত গলায় ভদ্রলোকের উদ্দেশ্যে বলল, সাথে ও কি ঝুঁকি দেয় গাড়ির ভেতরে। কিন্তু কাঙ্ক্ষিত ক্রাশের দর্শন মিলল না। সে হতাশ হল। অরুণাভ বিরক্ত মুখে ডিকিতে লাগেজ তুলে এগিয়ে আসে। অরুণ সরকার ছেলের বন্ধুকে পুরোপুরি উপেক্ষা করে গম্ভীর মুখে ছেলের দিকে তাকালো। গমগমে সুরে ছেলেকে বলল, এরকম লেইম মজা আমার পছন্দ নয়। তোমার সোকোল্ড বন্ধুকে বলে দিও। মোহন এ যাত্রায়ও কথা গায়ে মাখল না। ভোরের কাঁধে কোনোই ঠেস দিয়ে দাঁড়িয়ে অরুণকে বলল, কোথায় মজা করলাম আঙ্কেল? মর ড্যাম সিরিয়াস। পাতাবাহারের কিউটনেসে তো আমি ফিদা। এই অরুণাভ ওনাকে বলবি আই মিশড হার। আমি ফোন করলে একবার কথা বলিয়ে দিস, না হলে ওনার নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিয়ে দিস। তাহলে ফারুক হোসেনের মেয়েকে পটাতে তোকে সাহায্য করব। অরুণাভ ঠেলেঠুলে সরিয়ে দেয় মোহনকে। গরম চাহনি নিক্ষেপ করে নীরব হুমকি দিয়ে গাড়িতে উঠে বসতে নেয়। ড্রাইভিং সিটে বসা অরুণ সরকার বাধা দিয়ে ফ্রন্ট সিটে বসতে ইশারা করল। অরুণাভ কাঁধের ব্যাগটা পেছনের সিটে টুটুলের মুখের উপর ছুঁড়ে মারল। ফ্রন্ট সিটের দরজা খুলে বাবার পাশে বসল। অরুণ সিটবেল্ট লাগাতে বললে অরুণাভ নাকচ করে বলল, সিটবেল্ট থাক না আব্বু। আজকের ম্যাচ পুরোটা দেখেছ তাই না? লাস্ট ওভারে আমি আদিল ভাইকে বোল্ড করেছি। স্ট্যাম্প উড়ে গিয়েছিল এক্কেবারে। অরুণ কিছু বলবে পেছনে থেকে টুটুল মেয়েদের মতো শব্দ করে মুখ মুচড়ায়। ব্যঙ্গ স্বরে বলে, হ্যাঁ দেখেছে। আর তুইও যে ফাস্ট বলে বোল্ড হলি সেটা আরো ভালোভাবে দেখেছে। এই তোকে দলে কে নিয়েছে? ঠিকঠাক ভাবে ব্যাটটাই ধরতে জানিস না। অরুণাভ ফট করে পেছনে ফিরে হাত বাড়িয়ে টুটুলের চুল মুঠোয় ভরে বলে, তুই তো সব জানতা। আমার টিকিটে খেলা দেখতে এসে আমাকেই পচানো হচ্ছে। দে টিকিটের 4,000 টাকা। টুটুলও কম নাকি? ভোরের আধভেজা চুল টেনে ধরে বলে, গেস্ট পাস দিয়ে ঢুকেছি আমরা। তাছাড়াও তুই তো হাজারবার অনুরোধ করে ডেকে আনলি যে, আয় দোস্ত আমার খেলা দেখ। আশাটাই ভুল হয়েছে। মান সম্মান কিছুই রাখিস নাই। মহল্লায় গর্ব করে বলেছিলাম আমার বন্ধু অনেক বড় ক্রিকেটার। এবার ফাইনাল কাপ তারাই নিবে। অথচ তোরা একটা ম্যাচও জিততে পারলি না। লুজার কোথাকার। অরুণাভ ধুরুম ধাম কয়েকটা লাগিয়ে দেয় টুটুলকে। টুকুলও ফিরিয়ে দেয় কয়েকটা। অরুণ দামরা ছেলেদের কিলাকিলি করতে দেখে হিতাহিত অজ্ঞান খুইয়ে বসে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার অবস্থা হলে অরুণ ধমকায় দুটোকেই। কি বাচ্চামো লাগিয়ে দিয়েছে। অরুণাভ ছেড়ে দেয় টুটুলকে। সিটে গা এলিয়ে ঈষৎ বড় চুল পেছনে ঠেলে খানিকটা ভাব নিয়ে বলল, আব্বু আছে তাই বেঁচে গেলি। নয়তো মাথার চুল একটাও থাকতো না। আর অরুণাভ সরকার লুজার না। দেখিস তার হাত ধরেই একদিন বিশ্বকাপ আসবে। টুটুল প্রত্যুত্তরে কিছু বলতে নিয়েও ফিক করে হেসে ওঠে। হেসে সিটে গড়াগড়ি খায় বাচ্চাদের মতো। অরুণাভ যেন রাগে ক্ষোভে ফুঁসে ওঠে। অরুণ সরকারের মুখেও চাপা হাসি ছুটে আসে, যা অরুণাভের রাগ আরও বাড়িয়ে দেয়। সে থমথমে মুখে বলল, খুব হাসি পাচ্ছে, তাই না?
যেদিন কাপ হাতে ফিরব সেদিন কথা হবে। টুটুলের অট্টহাসি বেড়ে যায়। হাসতে হাসতে চোখের কোটর জমে গেছে। সে কানি আঙুল উঁচিয়ে বলল, তোর কথা শুনে হাসতে হাসতে আমার হিসি চলে এলো বন্ধু। আঙ্কেল গাড়িটা একটু সাইডে নিন। হিসি চাপিয়ে রাখা খুব কষ্টদায়ক। কিডনিতে সমস্যা হয়। অপমানে অরুণাভের গাল ভারী হয়। অরুণ সরকারও ঠোঁট টিপে হাসে। ছেলের কাঁধ চাপড়ে বলে, ইনশাআল্লাহ বলো। অরুণাভ মুখ ফিরিয়ে নেয়। উইন্ডো স্ক্রিনে বাইরের ব্যস্ত শহরে চোখ বুলিয়ে ভাবে, তারাও একদিন দেশের জন্য ট্রফি আনবে। বিশ্বকাপের মঞ্চে সবাইকে তাক লাগিয়ে বাংলার বাঘ গর্জে উঠবে ইনশাআল্লাহ। অরুণ আর চোখে ছেলের দিকে তাকায়। চুলগুলো এত বড় করেছে কেন? একদম মানাচ্ছে না। বখাটেদের মতো লাগছে। ফর্সা মুখটা রোদে পুড়ে একটু শ্যামবর্ণের হয়ে গেছে। মুখে লালচে ব্রণের দাগ। একটুও যত্ন নেয় না নিজের। সে ঈষৎ ঘাড় বাঁকিয়ে ছেলের বন্ধুর উদ্দেশ্যে বলল, আমার ফর্সা ছেলেটা কালো হয়ে যাচ্ছে টুটুল। মুখে ব্রণের দাগ। বখাটে ছেলেদের মতো চুলগুলো বড় করছে। ভালো জেন্টস পার্লারের খোঁজ নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নাও। বাবার কথায় অরুণাভ তড়িৎ গতিতে ঘাড় ঘুরিয়ে চায়। চুলগুলো কপালে আছড়ে পড়ে ফ্যালফ্যাল করে তাকিয়ে চাপা স্বরে বলে, একদম না আব্বু। এসব আগলা আদিক্ষেতা দেখাবে না। আমি ছোট নই আর নিজের প্রপার কেয়ার নিতে জানি, ওকে। অরুণ প্রত্যুত্তরে কিছু বলল না। ছেলের রাগী মুখটা একপলক দেখে নিয়ে চুপচাপ গাড়ি চালানোয় মনোনিবেশ করে। তার গম্ভীর মুখেও রাগের ছিটে ফোটা। আগলা আদিক্ষেতা দেখায় সে। গাড়ির স্পিড বাড়িয়ে দেয়। স্টেয়ারিং এ থাকা হাতের মুঠো শক্ত হয়। অরুণাভ মাথা ঘামায় না এসবে। বাইরের ব্যস্ত নাজারায় মনোযোগী হয়। টুটুল পেছনে বসে বাপ ছেলের মতিগতি লক্ষ্য করে। এদের আল্লাহ পাক কোন জমিনের মাটি দিয়ে বানিয়েছে? দুটোই একবেগে স্বভাবের। হঠাৎ গাড়ির ব্রেক কষে অরুণ। টুটুল ভোর সামনের দিকে ঝুঁকে পড়ে। অরুণাভের কপালে আঘাত লাগে খানিকটা। অরুণ খানিকটা চড়া সরে ধমকে ওঠে, বলেছিলাম সিটবেল্ট লাগাতে। আমার কথা কানে ঢোকে না? না। আগলা আদিক্ষেতা দেখাই তো। অরুণাভ নাক মুখ কুচকে কপাল ডলে যায় সমান তালে। মাথাটা ঝিমঝিম করছে এখনো। অরুণ হাত বাড়ায় কেটেছে কি না দেখতে। অরুণাভ ঝটকায় বাবার হাত সরিয়ে দিয়ে বলল, হালকা লেগেছে। ঠিক আছি আমি। দোষ তোমার আব্বু। হঠাৎ ব্রেক কেন কষলে? অরুণ সরকার গম্ভীর মুখে সামনে তাকায়। জবাব দেওয়ার প্রয়োজন বোধ করে না। অরুণাভ সিট হেলিয়ে পেছনে টুটুলের কাছে এসে বসল। দুই বন্ধু গুটর্গ আলাপচারিতা চালিয়ে যায়। অরুণ মিররের দিকে তাকায়। ছেলের সুশ্রী মুখটা ভাসে। ওই তো কপালে আঘাতের চিহ্ন। ক্ষারীয় পদার্থ উকি দিয়ে তাকে ব্যঙ্গ করছে। অরুণ ফার্স্ট এইড বক্সটা পেছনে ছুঁড়ে মারে। অরুণাভের হাতের মুঠোয় ছোট জুয়েলারি বক্স। তাতে সাধারণ নকশার একটা রিং। টুটুল খপ করে হাতে নেয়। কিছু বলবে অরুণাভ বাবাকে ইশারা করে সতর্ক করে। টুটুল বন্ধুর ইশারা বুঝে সতর্ক হয়। রিংটা নিজ কানি আঙুলে পরে নিয়ে ফিসফিসিয়ে বলল, রূপার আংটি দিচ্ছিস? ছি, তুই কত কঞ্জুস অরুণাভ। অরুণাভ চোখ উল্টিয়ে বিরক্ত প্রকাশ করে বলল, গাধা, রূপা না, প্লাটিনামের এটা। টুটুলের চোয়াল ঝুলে যায়। অরুণাভ আংটি খুলে নিয়ে পুনরায় জুয়েলারি বক্সে রেখে বলল, হা বন্ধ কর, মশা ঢুকে যাবে। টুটুল হা বন্ধ করল না। কৌতূহল নিয়ে শুধালো, ডায়মন্ড দিতে পারতি সাতারা চিহ্নলা? যাই হোক, প্রপোজ করছিস কবে? আজকেই। দেখি কবে করা যায়। বাট আমি নার্ভাস। ও যদি রিয়্যাক্ট করে বসে? রিয়্যাক্ট তো করবেই, তবে খুশিতে আত্মহারা হয়ে। ভাই আমি ড্যাম শিওর ও তোকে লাইক করে। তুই সবসময় এটা বলিস। কিন্তু আই থিংক আমার জন্য ওর কোনো ফিলিং কাজ করে না, যেমনটা আমি ওর জন্য ফিল করি। অরুণাভ বিষণ্ণ মুখ বানায়। টুটুল প্রতিবারের মতো উৎসাহিত করে যায়। কিন্তু অরুণাভ কেমন ডাউন ফিল করে। বন্ধু নামক অপ্রাণীর প্ররোচনায় পড়ে সে আজ এক কুটনি মেয়েকে প্রপোজ করার পরিকল্পনা করছে। উল্টোপাল্টা কিছু হলে সে বন্ধুর লেমন জুস বানিয়ে স্টেডিয়ামে বেচবে। তারা চিহ্ন, 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 তারা চিহ্ন। অডিটোরিয়ামে চাপা হাসির গুঞ্জন। প্রিন্সিপাল সহ সম্মানীয় ব্যক্তিবর্গ অডিটোরিয়ামের সম্মুখে বসে। হাস্যরসাত্মক পরিচালক পুরো অডিটোরিয়াম জুড়ে ছেয়ে আছে। তার সেন্স অফ হিউমার সকলকে হাসতে বাধ্য করছে। তবে ব্যতিক্রম একজন। ভোঁতা নাক শিকায় তুলে গম্ভীর মুখে বসে আছে। পাশেই তার মা জননী পেট চেপে হাসছে। তাদের পেছনের সিটে কতিপয় ছেলে মেয়ে গুসুর ফুসুর গসিপ করতে ব্যস্ত। আমি শিওর এটাই অরু। শুনেছি অনেক অহংকারী। ভাবে পা মাটিতে পড়ে না। ওর বাবা এই স্কুলের স্পন্সর, তাই তো প্রিন্সিপাল স্যার, মামা বলে মুখের ফেনা তুলে ফেলে। না রে, এই মোটা না। একে তো দেখেই মনে হয় দুই বাচ্চার মা। স্বাস্থ্য দেখেছিস? এ অরু না, অন্য কেউ হবে। তাদের আলোচনা মেয়েটার কানে বাজে। প্রথম জনের কথা সহ্য করে নিলেও দ্বিতীয় জনের মুখে নিজেকে নিয়ে এমন কটূক্তি সহ্য করা গেল না।
সে ঘাড় ফিরিয়ে তাদের মুখাদর্শন দিল। চোখের চশমা ঠিকঠাক করে বলল, কিপ ইউর মাউথ শাট। ইউ আর ডিস্টার্বিং এভরিওয়ান অ্যান্ড নো ওয়ান ক্যান হিয়ার দ্য লেকচার। দ্য ওয়ার্স্ট পার্ট ইজ দ্য ব্যাড স্মেল কামিং ফ্রম ইউর মাউথস। ডিডন্ট ইউ ব্রাশ ইউর টিথস দিস মর্নিং। কণ্ঠের রূঢ়তা স্পষ্ট। পেছনের ছেলে মেয়েগুলো থতমত খেয়ে যায়। এত দ্রুত ইংরেজি বলায় মানে বুঝতে অসুবিধা হয়, নয়তো তারা চুলোচুলি লাগিয়ে দিত। পাশে বসা মহিলাটি বোধহয় চশমা পরা মেয়েটার মা। সে মেয়েকে খানিকটা শাসন করে বলল, অরুণিতা, বিহেভ ইউরসেলফ। অরুণিতা নামক মেয়েটা মায়ের কথা গ্রাহ্য করল না। পেছনের মেয়ে দুটোর উদ্দেশ্যে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে বলল, হোয়াট এভার। অরুণিতা সরকার, ডটার অফ অরুণ সরকার। দিস স্কুল রানস অন মাই ফাদার, মানি। মাই ফিট ডোন্ট টাচ দ্য গ্রাউন্ড, ক্যান্ট ইউ সি। ফ্লাইং। আশেপাশের অনেকেই অট্টহাসিতে ফেটে পড়ে। পেছনের ছেলে মেয়েগুলো অপমানে অডিটোরিয়াম ছাড়ল তৎক্ষণাৎ। অরুণিতা সরকার কাঁধ সমান চুলগুলো রেবনে বেঁধে উঁচু করে ঝুঁটি বেঁধে নেয়। কে রাগী চোখে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলল, হোয়াট। পাতা মেয়ের পিঠে কিল মেরে দাঁত কটমট করে বলল, একদম বাপের মতো হয়েছিস। ম্যানারসলেস কোথাকার। এভাবে কারো সাথে কথা বলে? ওরা তোর সিনিয়র। সিনিয়র মাই ফুট। পিঠ ডলে বিরক্তি প্রকাশ করে অরুণিতা। পাতা হতাশ চোখে চায়। এ মেয়ে নাকুচু ম্যানারলেস লোকের ফিমেল ভার্সন। পাতা চোখ রাঙিয়ে জানায় বাড়ি ফিরে দেখে নেবে তাকে। অরুণিতা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে থাকে। বিজয় অনুষ্ঠানের এক পর্যায়ে নৃত্য পরিবেশন শুরু হয়। পাতা মেয়েকে বলল, আম্মু, তুই না বললি ড্যান্স পারফরমেন্স আছে তোর? প্র্যাকটিসও করলি তাহলে? বাক্য অসম্পূর্ণ রেখে মেয়ের জবাবের আশায় থাকে। অরুণিতার নজর মঞ্চের নৃত্য পরিবেশন করা তারই সহপাঠীদের মুদ্রার উপর। এই মুদ্রা তার জানা। সে ছোট করে বলল, ভালো লাগছে না, তাই ম্যামকে বলে নাম কেটে এসেছি। স্পষ্টতই মিথ্যে কথা। গম্ভীর মেয়ের জল জল করা চোখ পাতার চোখ ঠিকই পড়ে নেয়। মেয়ের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতার শেষ পর্ব অনুষ্ঠিত হয়। পাতা হা করে শুনে যায় মেয়ের বক্তব্য। কি সুন্দর বড়দের মতো যুক্তি দাঁড় করাচ্ছে। গুছিয়ে অতি নম্রতার সাথে প্রখর আত্মবিশ্বাস নিয়ে জবাব দিচ্ছে। আঙুল নাড়িয়ে অভিজ্ঞ ডিবেটরদের মতো ডিবেট করে যাচ্ছে। বিশাল এই অডিটোরিয়ামে শুধু তারই বাঘিনীর গর্জন শোনা যাচ্ছে। উপস্থিত বিচারক, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আগত অতিথি, অডিয়েন্সের কাতারে বসা সকল শিক্ষার্থী, গার্ডিয়ান সবার মুগ্ধ নজর তার মেয়ের উপরেই। ভোরের বাবা আসলে ভালো হতো। নিশ্চয় মেয়ের কৃতিত্বে গর্বে ছাতি চওড়া হতো। গর্বের সাথে বলতো, দেখো পাতাবাহার আমার সোনা। মেয়েটার নজর না লেগে যায়। মেয়ের 3টে ট্রফি হাতে দাঁড়িয়ে পাতা মেয়ের টিচারদের সাথে কুশল বিনিময় করে। মেয়ে তার পাশেই। এক পর্যায়ে এক শিক্ষিকা বললেন, ওর বাবাকে ইনভাইট করা হয়েছিল, উনি আসলেন না যে? ছেলের ম্যাচ আছে আজ, সেখানেই আছে। শুরু হয়ে গেল ছেলের গুণগান। অরুণিতা বিরক্তবোধ করে সেখান থেকে চলে আসে। মাঠে তার ক্লাসফেলোরা গোল বৈঠক বসিয়েছে। অরুণিতা তাদের কাছে যায়। ক্লাসের সকল শিক্ষার্থী একসাথে দাঁড়ালে সবচেয়ে লম্বা, সবচেয়ে স্বাস্থ্যবান মেয়েটা অরুণিতা। বয়সে সমতা বজায় রাখলেও শারীরিক গঠনের দিক দিয়ে সে 9-10 পড়ুয়া। শুরু হয়ে গেল ছেলের গুণগান। অরুণিতা বিরক্তবোধ করে সেখান থেকে চলে আসে। মাঠে তার ক্লাসফেলোরা গোয়েল বৈঠক বসিয়েছে। অরুণিতা তাদের কাছে যায়। ক্লাসের সকল শিক্ষার্থী একসাথে দাঁড়ালে সবচেয়ে লম্বা, সবচেয়ে স্বাস্থ্যবান মেয়েটা অরুণিতা। বয়সে সমতা বজায় রাখলেও শারীরিক গঠনের দিক দিয়ে সে 9-10 পড়ুয়া মেয়েদের মতোই। তাকে দেখেই সহপাঠীরা জানতে চাইল, এই মোটু ছুটিতে কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিস? ব্রো, দার্জিলিং ঘোরাবে বলেছে। অরুণিতার সংক্ষিপ্ত জবাব। সবাই দার্জিলিং নিয়ে আলাপ আলোচনা শুরু করে দেয়। কে কার সাথে গিয়েছিল হ্যান-ত্যান। অরুণিতার সেসবে কান নেই। তার নজর ক্লাসমেট সায়নের উপর। একটু পরপরই তার দিকে তাকাচ্ছে না? কেমন চোরা চাহনি। সেই চাহনির মানে দাঁড় করাতে সময় নেয় না অরুণিতা। সায়ন নামক ছেলেটা হঠাৎ সবার মাঝে এসে দাঁড়ালো। হাসি মুখে বলল, যে যেখানেই যাস আমার কথা কান খুলে শুনে রাখিস। 31st নাইট, তার উপর আমার বার্থডে। সো সেদিন সবাইকে আমার বাড়িতে দেখতে চাই। কোনো এক্সকিউজেস শুনবো না। লিটারেলি আমি বাড়ি থেকে তুলে আনবো সব কটাকে। সায়নের মা সায়রা শেখ অত্র স্কুলের শিক্ষিকা। তাছাড়াও সায়ন ক্লাস টপার, তাই তার ইনভাইটেশন প্রত্যাখ্যান করা বোকামি। সবাই রাজি হয়। তবে অরুণিতাকে চুপ থাকতে দেখে সায়ন বলল, তুই লাস্ট ইয়ার আসিসনি। এবার বাহানা দেখালে তোকে সহ তোর ভাইকে তুলে আনবো। অরুণিতা বিরক্তিকর মুখ বানিয়ে বলল, ডোন্ট টক রাবিস। নিউ ইয়ারে আমার বার্থডে। সো ব্রো জীবনেও রাজি হবে না। আমার তরফ থেকে আশা না রাখাই ভালো।
সায়ান তবুও জোরাজুরি করতে লাগে। এমতাবস্থায় পাতার আগমন। সবাই পাতাকে পাকড়াও করে অরুণিতাকে পাঠানোর জন্য। পাতা স্বভাব সুলভ মিষ্টি হেসে বলল, ওর বড় গার্ডিয়ান ওর ভাইয়া। ওর ভাইয়াকে রাজি করালে আমার কোনো আপত্তি নেই। তাছাড়াও জানুয়ারির প্রথম প্রহরেই আমার মেয়ে এসেছে এই দুনিয়ায়। তাই সম্ভাবনা খুবই ক্ষীণ। নেই বললেই চলে। যাই হোক, আমাদের যেতে হবে। ভালো থেকো সোনামুনিরা। পাতা মেয়েকে নিয়ে চলে আসে। অরুণিতা পেছনে ফিরে চায় একবার। সায়ন ক্যাবলাকান্তর মতো তার দিকেই তাকিয়ে আছে। অরুণিতা মুচকি একটা হাসি উপহার দিল। কাঁধ সমান চুল হাতের সাহায্যে উড়িয়ে সামনে ফিরে মায়ের সাথে পা মেলায়। স্বনামধন্য রেস্টুরেন্টে বসে পাতা বিরক্ত মুখে মেয়ের দিকে তাকিয়ে। অরুণিতার সেসব দেখার সময় নেই। সে পিৎজার স্লাইডে কামড় বসিয়ে বলল, মাম্মাম খেতে মন চাইলে খাও, তবুও আমার খাবারে নজর দিও না। পাতা কটমট করে বলল, ফাস্ট ফুড গিলবি আর বাপের কাছে ঘ্যান ঘ্যান করবি, জিমে ভর্তি করিয়ে দাও। আমার ওয়েট বাড়ছে, সবাই আমাকে মোটু বলে খেপায়। আমি ডায়েট করব। শেষের টুকু মেয়েকে নকল করে বলল পাতা। অরুণিতা গম্ভীর মুখটা আরেকটু গম্ভীর দেখালো। সে আধ খাওয়া পিৎজার স্লাইড রেখে দিল। টিস্যু নিয়ে ঠোঁটের কোণে লেগে থাকা চিজ মুছে নিয়ে বলল, আদরের ছেলের জন্য লিভার, কিডনি সব পড়ে ছারখার হচ্ছে নিশ্চয়ই। আমারই ভুল তোমাকে সঙ্গে নিয়ে আসা। অবশ্য যতদূর মনে পড়ে আমি তোমাকে বলিনি আমার সাথে আসতে। আচ্ছা বাদ দাও, চলো মাম্মা, ফেড আপ। পাতা ফোঁস করে শ্বাস ফেলে বলল, রাখছিস কেন আম্মু? কখন থেকে চড়ুইয়ের মতো ঠুকরে ঠুকরে খাচ্ছিস? জলদি শেষ কর। তোর বাবা ফোনের উপর ফোন দিচ্ছে। আর তুই ঢিলেমি করছিস। আর করব না। চলো উঠো। এগুলা কে খাবে শুনি? খেয়ে নে ঝটপট, তারপর যাব। অরুণিতা উঠে দাঁড়িয়ে স্কুল ব্যাগ কাঁধে ফেলে বলল, আমার গলা দিয়ে আর নামবে না। তুমিই খাও, আমি স্কুটির কাছে। হনহনিয়ে চলে যায় অরুণিতা। পাতা মলিন চোখে চায়। সে তো এমনিতেই বলেছিল, মেয়েটা মাইন্ড খেয়ে যাবে কে জানতো। সে আধ খাওয়া পিৎজার স্লাইড হাতে নিয়ে ওয়েটারকে ডেকে বাকিটুকু প্যাক করে দিতে বলে। সাথে মেয়ের পছন্দের মিল্ক শেক নেয়। অবশ্য খাওয়ার যজ্ঞ সবই ওর ফেভারিট। কিন্তু সমস্যাটা হলো মেয়ে তার একটু হেলদি। বেশি না, সামান্যই। আর এইটুকু হেলদিনেস মেয়েটাকে মানায়। লম্বা চওড়া মেয়ের এটুকু স্বাস্থ্য না থাকলে বাঁশের কঞ্চি লাগবে যে। ওয়েটার খাবারের প্যাকেট পাতার হাতে দেয়। পাতা সৌজন্যমূলক হেসে বেরিয়ে আসে। বিল দেওয়ার ঝামেলা নেই। রেস্তোরাঁর নাম অরুণিতা শ কিচেন, আর মালিকের নাম অরুণ সরকার। পার্কিং লটে যেতেই মেয়ের শুকনো মুখটা দেখে পাতা মেয়ের পিঠে ধুম করে কিল বসিয়ে দেয়। সযত্নে হেলমেট পরিয়ে দিয়ে বলল, ছেলে মেয়েদের দেখার পর ফুরসত মিললে তো এই অভাগীর দিকে তাকাবে। অরুণিতা টেরা চোখে তাকিয়ে বলল, পাপা আমাদের একটু বেশিই ভালোবাসে বলে তোমার সহ্য হয় না, না? কি হিংসুটে তুমি মাম্মাম। পাতা হাসল। পেছনে বসে মেয়েকে শক্ত করে জড়িয়ে ধরে সাবধান করল, আম্মু সাবধানে চালাবি। এদিক সেদিকে হলে তোর বাপে আমার খবর করে ছাড়বে যে চাবি কেন দিয়েছিলাম। অরুণিতা হেসে স্কুটি টেনে নিয়ে যায়। পাতা মেয়েকে মিনিটে মিনিটে সাবধান করে স্কুটি ধীরে আর অতি সাবধানে টানতে। অরুণিতা সেসব কানে নেয় না। সে নিজ মর্জির মালিক কিনা। এরই মধ্যে অরুণ সরকারের কল আসে। এই লয়ে কারেক পাগল। পাতা রিসিভ করেই বলল, আসছি তো ভোরের বাবা। এতটা উতলা হলে হয়? বাড়ি ফিরতে 20 মিনিটের বেশি লাগবে না। অথচ স্কুল থেকে বেরিয়েছ ঘন্টা আগে। পাতা হেসে বলল, আর 5 মিনিট। আসছি তো। আমরা ছোট বাচ্চা না। খারাপ লাগে। বড় বড় পা ফেলে কাছে আসে। হুট করে মেয়েকে জড়িয়ে ধরে। কপালে সস্নেহে চুমু দিয়ে বলল, মাম্মাম অনেক সরি। আমার বুচুন বুড়ির মন খারাপ হবে জানলে কখনোই বলতাম না। অরুণিতার বোচা নাকের পাটা ফুলে ওঠে মায়ের সম্বোধনে। সে বলল, হয়েছে আদিক্ষেতা। এবার চলো। তোমার আদরের ছেলে তোমার অপেক্ষায় শুকিয়ে যাচ্ছে। পাতা মেয়ের ফোলা ফোলা গাল টেনে দেয়। অরুণিতা বিরক্তি মুখে চায়। সে কি ছোট বাচ্চা নাকি যে এরকম আদিক্ষেতা দেখানো হচ্ছে। বিরক্তিতে মুখটা তেতো হয়ে আসে। পাতা ভ্যানিটি থেকে স্কুটির চাবি বের করে মেয়ের দিকে বাড়িয়ে বলল, আস্তে চালাবি আম্মু। এই বয়সে হাত পা ভেঙ্গে শয্যাশায়ী হওয়ার শখ নাই। অরুণিতার সব বিরক্তি খুশিতে রূপান্তর হয়। ভেতরে খুশিতে তা থই থই করলেও বাইরে স্বভাব সুলভগম্ভীর হয়েই রয়। খপ করে চাবি ছিনিয়ে নিয়ে মুচকি হাসল। স্কুটি স্টার্ট দিয়ে বলল, অরুণ সরকার আছে তো তার পাতাবাহারের সেবা করার জন্য। অরুণিতা কোথায়? আমার উপর রেগে আছে নাকি? অরুণিতার কপালে বিরক্তির ভাঁজ ফুটল। পাতা বলল, রেগে মানে? বোম হয়ে আছে। কিছু বললেই আপনার মতো ছ্যাতো করে উঠছে। অরুণ সরকার হাসল, দাও ওর কাছে। পাতা মেয়ের কানে ফোন ধরে।
অরুণিতা বিরক্ত প্রকাশ করে বলল, মাম্মাম ক্যান্ট ইউ সি মর ড্রাইভিং? পাতার কপাল চাপড়াতে ইচ্ছে করে। অরুণ সরকারের শুরু হয়ে গেল। বুঝতে বাকি নেই মেয়ে এই ব্যস্তবহুল শহরে স্কুটি চালাচ্ছে। রাজ্যের চিন্তা মাথায় ঘুরপাক খায়। পাতা ভুজুং ভাজুং বুঝিয়ে কল কাটে। মেয়েকে শাসিয়ে বলল, এই শেষ, এরপর আমার স্কুটির দিকে তাকালে খবর করে দিব। অরুণিতা মুচকি হাসে। ভিউ মিররে মায়ের সুন্দর মুখখানি দেখার চেষ্টা করে বলল, মাম্মাম তুমি অনেক প্রিটি দেখতে। আমার ফ্রেন্ডসরা প্রায়ই তোমার কথা বলে। তুমি এখনো যথেষ্ট ইয়ং দেখতে। সেই দিক থেকে পাপা বুড়ো হয়ে গেছে। এই নিয়ে ওদের রাজ্যের চিন্তা। হয়েছে তেল দেওয়া, সামনে তাকা দুর্ঘটনা ঘটতে কতক্ষণ। বলতে দেরি, অঘটন ঘটাতে দেরি হয়নি। এক বিলাসবহুল গাড়িকে ধাক্কা দিয়েছে স্কুটিটা। গাড়ির পেছনের ব্রেক লাইট ভেঙে গেছে। অরুণিতা শুকনো ঢোক গিলে সিগন্যাল পড়েছে তা খেয়াল করেনি বিধায় সব গাড়ি ব্রেক কষলেও সে পূর্বের গতিতেই চলছিল। যতক্ষণে টের পায় ততক্ষণে তার নিয়ন্ত্রণের বাহিরে। পাতা মেয়েকে বকে, ভাগ্য ভালো তাদের লাগেনি। মেয়েটাও না। সে মেয়ের কাঁধে হাত রেখে বলল, আম্মু ভয় পেয়েছিস? অরুণিতা সামনের গাড়ির দিকে তাকিয়ে। গাড়ির ভিউ মিররে কেউ তাকঝাক চালাচ্ছে। গাড়ির ভেতর থেকে মেয়েলি আওয়াজ ভেসে আসছে, বাবু নেমে দেখতো কোন ইডিয়ট ধাক্কা দিল। ট্রেনে দুটো চড় লাগাতে ভুলবি না। অরুণিতা স্কুটি থেকে চটজলদি নামে। মা কে তাড়া দেয়, মাম্মাম তুমি সামনে আসো। পাতা মেয়ের কথা মতো কাজ করে। অরুণিতা মায়ের আড়ালে লুকিয়ে যায়। গাড়ি থেকে নেমে আসে সেই বাবু নামক মানব। নামে বাবু হলেও সে শারীরিক কাঠামোতে বাবু মোটেই না। আপা সামনে সিগন্যাল পড়েছে, চোখ কান খোলা রেখে রাস্তায় নামা উচিত। গম্ভীর আওয়াজে অরুণিতা উকি দিয়ে দেখে মানবকে। চোখাচোখি হয় চার চোখের। বাবুর জোর ভ্রু যুগল ঈষৎ কুঁচকে যায়। হেলমেট পরে আছে মানে এই স্কুটি চালাচ্ছিল। আসল মুজলিম এই মেয়েটাই। পরনে স্কুল ড্রেস, মানে বাচ্চা মেয়ে। কি দিনকাল এলো ভাই। বাচ্চা মেয়ে স্কুটি চালাচ্ছে। এই বয়সে তারা সাইকেলের টায়ারে ধাক্কা দিয়ে পেছনে পেছনে দৌড়াতো। পাতা অপরাধী মুখে ভদ্রলোককে জানালো, আসলে সিগন্যাল খেয়াল করিনি। ভাইয়া সো সরি। যদি কিছু মনে না করেন গাড়ির সার্ভিসিংয়ের টাকা আমি পে করছি। দ্বিধায় পড়ে পাতা। টাকার কথা বলা অনুচিত হয়েছে। যদি তার জনের মতো নাক উঁচু হয় তাহলে তো রেগে যাবে। তবে সামনের ভদ্রলোক রাগলেন না। মিষ্টি হাসি উপহার দিয়ে অরুণিতার দিকে তাকিয়ে বললেন, সেসবের দরকার নেই। তবে হ্যাঁ, বাচ্চাই মনে হচ্ছে ওকে। রোডে বাচ্চা মেয়ের হাতে স্কুটি না দেওয়াই উত্তম। এ তো কিছুই না, বড় দুর্ঘটনার কবলে পড়তে পারেন। থেমে অরুণিতার উদ্দেশ্যে বললেন, হে ইউ প্রিটি গার্ল। তুমি তো ভারী পাকা। নিজে অপরাধ করে বড় বোনকে ফাঁসিয়ে দিচ্ছ। হাউ সেলফিশ ইউ আর। অরুণিতার নাকের পাটা ফেপে ওঠে। চোখ উল্টিয়ে বিরক্তিকর প্রকাশ করে। এত বকবক করছে কেন লোকটা? পাতা মেয়ের দিকে একপল তাকিয়ে ভদ্রলোকের কথায় হেসে বলল, আমার একমাত্র আদরের মেয়ে। আপনি ভুল ভাবছেন। কি বলছেন? আপনার মেয়ে হয়? অবিশ্বাস্য। লোকটার চোখে মুখে অগাধ বিস্ময়। পাতা হেসে সম্মতি দিল। বাবু প্রাণখোলা হাসি উপহার দিয়ে বলল, রিয়েলি সরি। বাট ট্রাস্ট মি, আপনাদের মা মেয়ে লাগে না। হে প্রিটি গার্ল, আপনার আব্বাকে বলবেন হি দ্য লাকি ওয়ান। শেষোক্ত বাক্য অরুণিতার উদ্দেশ্যে ছিল। পাতা ঢের লজ্জায় পড়ে। লোকটা ঠোঁট কাটা স্বভাবের বুঝতে বাকি রইল না। অরুণিতা নিজ বিরক্তি ধরে রাখতে না পেরে খানিকটা রোর স্বরে বলল, সিগন্যাল ছেড়েছে, আপনিও গাড়ি ছাড়ুন। রাস্তায় দাঁড়িয়ে ফ্লার্ট করছে যত্তসব ফালতু লোকজন। লোকটার হাস্যোজ্জ্বল মুখের পরিবর্তন ঘটে। কি মেয়েরে বাবা, সত্যিই সিগন্যাল ছেড়েছে। লোকজনের হর্নের তোপে থাকা যাচ্ছে না। সে গাড়িতে গিয়ে বসল। গাড়ি স্টার্ট দিয়ে ভিউ মিররে আরেকবার দেখে নেয় মা মেয়েকে। অরুণিতা চোখ রাঙায়। নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে বলে, ক্যারেক্টারলেস। এক্সিলেটরে থাকা হাত শক্ত হয়। মেয়েটার ঠোঁট নাড়ানো শব্দের মানে দাঁড় রাতে কষ্ট করতে হয় না। সেও বিড়বিড় করে, বেয়াদব। অরুণিতা হেলমেট খুলে মায়ের মাথায় দেয়। পাতা ত্যক্তবিরক্ত হয়ে বলে, আম্মু তুই এত খারুস কেন? লোকটা যথেষ্ট ডিসেন্ট। অন্য কেউ হলে কেলেঙ্কারি বাধাতো। আর তুই কিসব বললি? লোকটা দিনদুপুরে ফ্লার্ট করছে আর তুমি লাল নীল বেগুনি হচ্ছ। বাড়ি চলো, পাপাকে বলছি সব। পাতা কনুই মারে। এই মেয়ে পুরাই বাবার কার্বন কপি। সরকার বাড়ির আলিশান গেট পেরিয়ে স্কুটি ভেতরে প্রবেশ করে। দারোয়ান মুচকি হেসে হাত তুলে লম্বা সালাম দেয়। পাতা প্রত্যুত্তরে হেসে সালামের জবাব নেয়। চোখ বুলিয়ে দেখে নেয় নিজ বাড়ির চত্বর। সেই আগের মতোই সবুজে ঘেরা। একটুও বদলায়নি। দেখলেই চক্ষু শীতলায় ভেসে যায়। বাড়ির ভেতরে প্রবেশ করে পাতা। অরুণিতা তার পিছু পিছু হাঁটে।
অরুণ সরকার বৈঠকখানায় বসেছিল। সঙ্গে ভাতিজা রূপক সরকার। কথা হলো, রূপক সরকার শীতকালীন ছুটিতে বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাবে। মা রুবি আর বাবা আরিয়ান সরকারের থেকে অনুমতি না মেলায় প্রাণপ্রিয় চাচ্চুকে জেকে ধরেছে। সরিষা, সয়াবিন, নারিকেল, অলিভ সব তেল ঢালা শেষ, তবুও চাচ্চুর মুখ দিয়ে হ্যাঁ বেরোলো না দেখে হতাশ হলো। অভিমানী স্বরে বলল, গেলাম না কক্সবাজার। কি হলো, এবারের ছুটি আমি ঘরে বসেই কাটিয়ে দিব। ভাইয়া বন্ধুদের সাথে দার্জিলিং যাবে। তাকে অনুমতি দেওয়া হলো, আমার বেলায় সকলের গড়িমসি আসে। তো তুই যা ওদের সাথে। টিভিতে চলমান নিউজে চোখ রেখেই বলল অরুণ সরকার। রূপক রাগ দেখিয়ে বলল, তোমার ছেলে নিবে না আমাকে? আনিপু, নয়ন, অরু সবাইকে নিবে। আমাকে ভাইয়া সহ্যই করতে পারে না। যেন তার গার্লফ্রেন্ডকে নিয়ে ভেগেছি আমি। অরুণ সরকার তৎক্ষণাৎ ঘাড় মুড়িয়ে তাকায়। কৌতূহল দমাতে না পেরে শুধায়, ওর গার্লফ্রেন্ড আছে? রূপক থতমত খেয়ে গেল। ভাইয়া জানলে তাকে উল্টো লটকিয়ে পেদাবে। সে হই হই করে বলল, চাচ্চু ওই দেখা, মা আর ওরও এসেছে। অরুণ সরকার সেদিকে তাকালো। পরপর ঘাড় বাঁকিয়ে ভাতিজার দিকে ফিরতেই বান্দা হাওয়া। অরুণের খটকা জাগলো মনে। কাহিনী কি সত্যি? সে টিভি মিউটে দিয়ে এগিয়ে যায়। মেয়ের কাঁধ জড়িয়ে অনুতাপের সাথে বলল, পাপা অনেক সরি সোনা। নো নিড পাপা। ব্রো কোথায়? অরুণ সরকার মেয়ের গম্ভীর মুখ পানে তাকায়। খারাপ লাগে তার। তারই যাওয়া উচিত ছিল। কিন্তু ছেলেটা এত অনুরোধ করল তাই। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, এসেই বেরিয়েছে টুটুলের সাথে। ওর ঘরে থাকার সময় কই? এসেছে 420 করে ঘুরে বেড়াবে বন্ধুদের সাথে। তুমি যাও ফ্রেশ হয়ে নাও। অরুণিতা মাথা নেড়ে চলে যায়। কয়েক কদম এগোতেই অরুণ সরকার পিছু ডাকে। অরুণিতা পিছু ফিরলে অরুণ বলল, আমি তোমার ডিবেটিং পারফরমেন্স দেখেছি। তোমাদের স্কুল গ্রুপে কেউ ভিডিও ছেড়েছে। সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চা হচ্ছে। অনেক ভালো ডিবেট করেছ। শুধু মুখে হাসিটা মিসিং ছিল। এখনো হাসিটা মিসিং। অরুণিতা ছোট্ট পরিসরে ধন্যবাদ জানিয়ে চলে যায় ঘরে। কাঁধের ব্যাগ বিছানায় ছুঁড়ে পায়ে উদ্দেশ্যহীন ছুঁড়ে ফেলে। একাধারে পায়ের মুজো, গায়ের কোট, টাই, হাত ঘড়ি। হঠাৎ ছোট ছোট গম্ভীর চোখ বিছানায় আটকায়। মস্ত বড় টেডি। টেডির পেটে গোটা অক্ষরে SORRYSHONA লেখা। গম্ভীর মুখে হাসি ফুটে ওঠে। টেডি টেনে বুকে জোড়ায়। খেয়াল করে বিছানায় আরো কিছু আছে। রেপিংয়ে মোড়ানো বক্স। উপরে লেখা CONGRATSSHONA। অরুণিতা কৌতূহল নিয়ে বক্স খুলে দেখে। নিমিষেই চোখের আকার বড় হয়। ঘুঙুর, তাও স্বর্ণের জড়িতে বানানো। পাতা গলা খাকারি দেয়। অরুণের বাহু জড়িয়ে ধরে সেথায় মাথায় ঠেকিয়ে বলল, একদম বাপের মতো হয়েছে। গোমরামুখ না কুচু ম্যানারলেস। অরুণ পাতার দিকে তাকায়। পাতা খিলখিল করে হেসে দেয়। অরুণ সরকার চেয়ে চেয়ে দেখে তার হাসি। একসময় রাশভারী গলায় ডাকল, পাতাবাহার। হু। পাতাবাহার ডাকে নিত্য পরিচিত পাতা। তবুও লোকটা যখন গমগমে সুর তুলে পাতাবাহার ডাকে বুকের ভেতর দুমড়ে মুচড়ে যায়। নতুন অনুভূতি সদা জাগ্রত হয়। সে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে পরবর্তী কথা শোনার জন্য। গম্ভীর অরুণ সরকার চিরচেনা সুরে বলল, পাতাবাহার হাসলে আমার পুরো পরিবারই হাসে। আমার পাতাবাহারের মুখে সর্বদা সুখের হাসি লেপ্টে থাকুক। রোলার কোস্টারে মানুষের গগনবিদারী চিৎকারে অরুণাভের কানের পর্দা ফেটে যাবার উপক্রম। তন্মধ্যে পাশে থাকা বন্ধু টুটুল তো ভয়ে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। এবার রোলার কোস্টারের আসল মজা উপভোগ করে সে। রাইড শেষ হলে টুটুল বন্ধুর পিণ্ডি চটকায়। গড়গড়িয়ে বমি করে মাটিতেই বসে পড়ল। অরুণাভ বিরক্ত মুখে বলল, সেম অন ইউ। মানসম্মান সব শেষ। ওই দেখ মেয়েরা এদিকে তাকিয়ে হাসছে। রাখো তোর মেয়ে। এদিকে আমার জান যায় যায় আরও মেয়েদের নিয়ে পড়েছে। যাই বলিস লাল টপস পরা মেয়েটা কিন্তু হেব্বি দেখতে। পাশের জন কম না। ভোল পাল্টাতে সেকেন্ড সময় নেয় না টুটুল। অরুণাভ পানির বোতল ছুঁড়ে মারে, কি জঘন্য পছন্দ তোর। 2500 টাকার মেকআপ আর কিছুই না। ওরকম মেকআপ তোর উপর অ্যাপ্লাই করলে তোকে আরো হেব্বি লাগবে। তা ভুল বলিসনি। তবে আমি খেয়াল করেছি আমার কোনো মেয়েকে ভালো লাগলেই তুই 101টা কারণ দেখিয়ে আমার মনটা ভেঙে দিস। তোর সমস্যা কি? হ্যাঁ, আমার লাভ লাইনে ভিলেন কেন হচ্ছিস? অরুণাভ হুডির চেনো লাগায়। কমলা শেডের সানগ্লাস পরে নিয়ে হিংসুটে সুরে বলল, জাহির সি বাতা, ফিল জেলাস। আমার বেস্ট ফ্রেন্ডের সম্পূর্ণ প্রায়োরিটিতে আমিই থাকব। আমি তোকে ভালোবাসি। সেরকম ভালোবাসা না যেরকম তুই ভাবছিস। আমি তোকে বন্ধু বন্ধু ভালোবাসি। এই টুটুল কোথায় যাস? টুটুল পেছনে ফিরেও তাকায় না। গলা চড়িয়ে বলে, সাতারা চিহ্ন লাতোর হাবভাব সুবিধার না। আমি আমার ইজ্জত খোয়াতে চাই না। মনে প্রাণে ফুসফুসে,
কলিজায় পিত্তথলি সবেতে আমি আমার না হওয়া বউয়ের। অরুণাভ দাঁত কিরমির করে, ছুটে এসে বন্ধুর পশ্চাতে লাথি মারে। দুই বন্ধুর ঠোকরা ঠুকরি শুরু হয়ে গেল তো গেল, থামল না। ক্ষুধা লেগেছে, চল কিছু খাই। আমি আপাতত ফতুর, যা ছিল রিং নিতেই খতম। আজকের ট্রিট আমার তরফ থেকে, তবে হ্যাঁ কম কম খাবি। তোর মতো ধনীর দুলাল না আমি, তার উপর আমার কিপস বাপ হাত খরচ দিতেই চায় না। অরুণাভ হাসল। তারা কাছের এক রেস্টুরেন্টে গিয়ে অর্ডার কাটে। টুটুল বন্ধুকে খাওয়ানোর সুযোগ লুফে নেয়, তবে অরুণাভ এক কাপ কফিতেই সীমাবদ্ধ। টুটুল চোখ রাঙাতে অরুণাভ ফোঁস করে শ্বাস ফেলে বলল, ম অন ডায়েট। আর এসব খাবার খাওয়া টোটালি নিষেধ। বোঝার চেষ্টা কর। টুটুল বুঝতে পারে, তবুও মোরগ পোলাওয়ের প্লেট ঠেলে দেয়। ব্যাস হয়ে গেল ডায়েট। মোরগ পোলাওকে নিষেধ করার সাধ্যি তার নেই। খাওয়ার এক পর্যায়ে অরুণাভ বলল, যদি রিজেক্ট হই তখন কি করণীয়? টুটুল বিরক্ত মুখে বলল, তুই সবসময় নেগেটিভ ভাবিস কেন? রিজেক্ট হলেও কিচ্ছুটি যায় আসে না। আঙ্কেলকে বলে সোজা বিয়ে, তারপর হানিমুন, দেন বাচ্চা কাচ্চা। অরুণাভ টেবিলের নিচ দিয়ে পা বাড়িয়ে বন্ধুর পায়ে পাড়া দেয়। কটমট করে বলে, আমার এখনো বিয়ের বয়স হয়নি আর উনি হানিমুন, বাচ্চা বাচ্চা নিয়ে পড়ে আছে। টুটুল অদ্ভুত চোখে তাকালো, লেগ পিসে কামড় বসিয়ে শুধালো, বিয়ের বয়স হয়নি তোর? দিন আগে নাবার্থডে গেল। 20 রানিং, নেক্সট ইয়ার 21, যদি বেঁচে থাকি। টুটুলের মুখে চিন্তা, তবুও বন্ধুকে আশ্বাস দেয়, তুই অহেতুক চিন্তা করছিস, ও একসেপ্ট করে নিবে। অরুণাভ আশ্বস্ত হয় না, চিন্তা হয় ঢের। ফোনের রিংটোনের আওয়াজে চিন্তার দরজা বন্ধ হয়। টুটুল ভ্রু উঁচিয়ে জানতে চায়, কে? আঙ্কেল? অরুণাভ না বোধক মাথা নেড়ে মুচকি হাসল। রিসিভও করে বলল, হ্যাঁ প্রহর বলো শুনছি। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।